হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের শ্রবণ করাবো বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য। বছরে 12টি মাসের মধ্যে শাস্ত্রে 3টি মাসের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই 3টি মাস শ্রীকৃষ্ণ ভগবানের খুব প্রিয় মাস। এই মাসগুলি হলো বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। এই 3টি মাস হলো ডিসকাউন্ট মাস, অর্থাৎ এই 3টি মাসে আমরা সামান্যতম সেবা করেই খুব সহজে শ্রীকৃষ্ণ ভগবানকে প্রসন্ন করতে পারি। তাই শ্রীকৃষ্ণ ভগবান আমাদের সুযোগ দেন যাতে আমরা শ্রীকৃষ্ণ ভগবানের শ্রীচরণে আশ্রয় পাই। বন্ধুরা, এই 3টি মাসের মধ্যে শাস্ত্রে বৈশাখ মাস এবং কার্তিক মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবার এই বৈশাখ মাস এবং কার্তিক মাসের মধ্যে বৈশাখ মাসকে অধিকতম গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা এখন শ্রবণ করে নেব শাস্ত্রে এই বৈশাখ মাসকে কেন অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে বলা হয়েছে, মাঘ মাস, কার্তিক মাস এবং বৈশাখ মাস, এই 3টি মাসের মধ্যে বৈশাখ মাস প্রধান। মা যেমন তার সন্তানদের ইষ্ট দান করেন, তেমনি এই বৈশাখ মাস নিখিল প্রাণীদের জন্য শুভদায়ক। এছাড়াও এই মাসে পাতস্ত্রাণ, গোত্র দান, যজ্ঞ আদি যদি সম্পাদন করা হয় তাহলে সর্বপাপ বিনষ্ট হয়। অর্থাৎ এই বৈশাখ মাসে যদি পাতস্থান করা হয়, ব্রত পালন করা হয়, শুদ্ধ ব্রাহ্মণদেরকে যদি দান করা হয়, যজ্ঞ সম্পাদন করা হয়, তাহলে সমস্ত পাপ বিনষ্ট হয়। এছাড়াও স্কন্দ পুরাণে বৈশাখ মাস সম্বন্ধে আরো বলা হয়েছে, ধর্ম, যজ্ঞ এবং ক্রিয়া আদিতে এই বৈশাখ মাস হলো সকল মাসের সার। অর্থাৎ এই বৈশাখ মাসে যদি যে কোনো ধর্মীয় শুভ কাজ, যজ্ঞ, বিভিন্ন ক্রিয়া আদি কর্ম করলে এই বৈশাখ মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এছাড়া পদ্মপুরাণে পাতাল খণ্ডে শ্রী যম, ব্রহ্ম, নারদ সম্বন্ধে উল্লেখ রয়েছে, এই বৈশাখ মাসে যিনি ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করে তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই বৈশাখ মাসে তুলসী পত্র ও তুলসী মঞ্জুরি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার আর পুনর্জন্ম হয় না। এছাড়াও শাস্ত্রে এই বৈশাখ মাসে তুলসীর জলদানেরও মাহাত্ম্যের কথা বলা হয়েছে। এছাড়া পদ্মপুরাণে পাতাল খণ্ডে নারদ ও অম্বরীশ সম্বন্ধে বলা হয়েছে, এই বৈশাখ মাসে কেউ যদি ভগবানের প্রীতির জন্য তিল ও ঘি দান করেন তাহলে তার কোটি জন্মের পাপ কর্ম বিনষ্ট হয়। অর্থাৎ কেউ যদি ভগবানের প্রীতির বিধানের জন্য বা সেবা পূজার জন্য যদি তিল ও ঘি দান করে তাহলে তার কোটি জন্মের পাপ কর্ম বিনষ্ট হয়। এছাড়াও পদ্মপুরাণে পাতাল খণ্ডে আরো বলা হয়েছে, এই বৈশাখ মাসে হব্যসী ভোজন, ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় সংযম, ব্রত অনুষ্ঠান ও হরিপূজা করা কর্তব্য। অর্থাৎ এই বৈশাখ মাসে হব্যসী ভোজন করা কথা বলা হয়েছে। এই মাসে আমিষ বর্জন, অর্থাৎ এই মাসে আমিষ না খাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও এই মাসে ব্রহ্মচর্য পালন এবং ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে। অর্থাৎ এই বৈশাখ মাসে কোনো রকম অপ্রীতিকর কর্ম না করার কথা বলা হয়েছে। এই মাসে অধিকতম ব্রত অনুষ্ঠান করার কথা বলা হয়েছে এবং হরিকথা বেশি করার কথা বলা হয়েছে। অর্থাৎ বেশি বেশি করে মালা জপ এবং ভজন কীর্তন করার কথা বলা হয়েছে। এই বৈশাখ মাসে যত বেশি হরি ভজন করবে সব অক্ষয় হয়ে থাকবে। যেহেতু এই মাসটি ডিসকাউন্ট মাস, তাই এই মাসে যত বেশি হরি ভজন করবে তা 1000 গুণ বেশি ফল পাবে। বন্ধুরা, এখন আমরা শ্রবণ করে নেব এই বৈশাখ মাসে শাস্ত্রে আমাদের কি কি করার কথা নিদান দেওয়া হয়েছে। শাস্ত্রের নিদান অনুযায়ী বৈশাখ মাসে যে যে কাজগুলি আমাদের করণীয় তার মধ্যে প্রথম কাজ হলো পাতস্থান। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তে পাতস্থান করে তাহলে ওই ব্যক্তি পাতস্থান করার জন্য যদি 1 পা নিক্ষেপ করে তাহলে 10,000 অশ্বমেঘ যজ্ঞের ফল লাভ হয়। এছাড়া কুটবুদ্ধি অর্থাৎ দুষ্ট বুদ্ধির কোনো ব্যক্তি যদি এই পাতস্থান করার সংকল্প করে তাহলে তার 100 যজ্ঞের ফল প্রাপ্ত হয়। পাতস্থান সম্বন্ধে নারদমুনি আরো উল্লেখ করেছে, এই বৈশাখ মাসে যারা পাতস্থান করে তাদের দেবতারাও দর্শন করে। অর্থাৎ এই মর্তলোকে যারা পাতস্থান করে তাদের দেবতারাও দেখে আনন্দ লাভ করে। নারদমুনি আরো বলেন, আনন্দপুরে কোটি বছর বাস করলে যে ফল লাভ হয় বৈশাখ মাসে একদিন পাতস্থান করলে সেই ফল লাভ হয়। এছাড়াও কোনো পাপী যদি এই বৈশাখ মাসে পাতস্থান করে তার কোটি পাপও ক্ষয় হয়। এছাড়া শাস্ত্রে আরো বলা আছে, সকল তীর্থ আদিগণ এই বৈশাখ মাসে জলের রাশির মধ্যে অবস্থান করে। অর্থাৎ
সকল মানুষগণ বিভিন্ন তীর্থ দর্শন করলে যে ফল লাভ হয়, শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় এই বৈশাখ মাসে একবার পাথরস্থান করলে সেই সব তীর্থ দর্শনের ফল লাভ হয়। শাস্ত্রের নিদান অনুযায়ী এই বৈশাখ মাসের দ্বিতীয় করণীয় কাজ হলো অধিক হরিনাম জপ এবং হরিভজন করা। এই বৈশাখ মাস শ্রীকৃষ্ণ ভগবানের খুব প্রিয় মাস। ভগবান এই বৈশাখ মাসে আমাদের ভক্তি জীবনকে আরো উন্নতি করার জন্য কিছু ডিসকাউন্ট দেয়। তাই এই মাসে যদি আমরা এক মালা জপ করি, সেই এক মালা জপটি 1000 মালা জপে পরিণত হয়। আর আমরা এই মাসে যত বেশি জপ করব, সেই জপটা অক্ষয় অমর হয়ে থেকে যাবে। শাস্ত্রের নিদান অনুযায়ী এই বৈশাখ মাসে তৃতীয় করণীয় কাজ হলো ভগবানের সেবা পূজা ও অর্চনা। শাস্ত্রে এই বৈশাখ মাসে বেশি বেশি করে ভগবানের সেবা পূজা ও অর্চনা করার কথা বলা হয়েছে, কেননা বৈশাখ মাস ভগবানের খুব প্রিয় মাস। আমরা যদি এই বৈশাখ মাসে ভগবানের সেবা পূজা ও অর্চনা করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুব অল্পতেই প্রসন্ন হবেন। শাস্ত্রের নিদান অনুযায়ী বৈশাখ মাসে করণীয় কাজগুলির মধ্যে চতুর্থ কাজ হলো ভগবানের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন। এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করা হয়, তাহলে ভগবান খুব প্রসন্ন হয়। এছাড়া শাস্ত্রে বলা আছে, যদি কোনো ধনী ব্যক্তি যদি ভগবানের শ্রীচরণে একটি তুলসীপত্র ও ফুল নিবেদন করে, তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। শাস্ত্রের নিদান অনুযায়ী বৈশাখ মাসে করণীয় কাজের মধ্যে পঞ্চম কাজ হলো তুলসী জলদান। তুলসীপত্র শ্রীকৃষ্ণ ভগবানের খুব প্রিয়, তাই এই গ্রীষ্মকালে যদি তুলসীতে জল দান করেন, তাহলে ভগবান খুব প্রসন্ন হয়। এছাড়া শাস্ত্রে উল্লেখ আছে, যদি কেউ বিকেল 5টার মধ্যে তুলসী জল দান করেন, তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয়। শাস্ত্রের নিদান অনুযায়ী বৈশাখ মাসে করণীয় যে কাজগুলি আছে, সেই কাজগুলির মধ্যে ষষ্ঠ কাজ হলো কৃষ্ণপ্রসাদ গ্রহণ। শাস্ত্রে এই বৈশাখ মাসে হব্যসী অন্ন ভগবানকে নিবেদন করে ভোজন করার কথা বলা আছে। যদি কেউ এই হব্যসী অন্ন খেতে না পারেন, সেক্ষেত্রে নিরামিষ আহার ভোজন করতে পারে। যারা আমিষ আহার করেন, তারা যদি এই বৈশাখ মাসে নিরামিষ আহার গ্রহণ করে, সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ ভগবান তাহার উপর অধিক প্রসন্ন হইবে। শাস্ত্রের নিদান অনুযায়ী বৈশাখ মাসের করণীয় কাজগুলির মধ্যে সপ্তম কাজ হলো শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন। শ্রীমদ্ ভাগবত গীতা যেহেতু শ্রীকৃষ্ণ ভগবানের মুখস্থ বাণী, তাই বৈশাখ মাসে ভগবানের এই বাণী বেশি বেশি যদি অধ্যয়ন করা হয়, সেক্ষেত্রে ভগবান অধিক প্রসন্ন হবেন। তাই প্রত্যেক মানুষের উচিত শ্রীকৃষ্ণ ভগবানকে প্রসন্ন করার জন্য বেশি বেশি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করা। নিদান অনুযায়ী বৈশাখ মাসে করণীয় কাজগুলির মধ্যে অষ্টম কাজ হলো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান এবং ভোজন করানো। পদ্মপুরাণে পাতালখণ্ডে ব্রাহ্মণকে বিভিন্ন দানের কথা বলা হয়েছে, যেমন তিল দান, জল দান, ছত্রদান, গাভী দান, অন্নদান, পাদুকা দান, বস্ত্রদান। এই বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে ভোজন করানোর কথা বলা হয়েছে। কিন্তু আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণ আছে যারা আমিষ আহার করে, 4টি নিয়ম মানে না, বিভিন্ন নেশা করে, তারা কিন্তু শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবের পর্যায়ে পড়ে না। তাই তোমরা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যখন কোনো কিছু দান বা ভোজন করাবে, তখন এই বিষয়গুলি পর্যবেক্ষণ করবে। তবে যে সমস্ত বন্ধুরা ভাবছো যে এই শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব আমরা পাবো কোথা থেকে, সেক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা তোমাদের বাড়ির নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দির বা কোনো গৌড়ীয় মঠে তোমরা যোগাযোগ করবে, সেখানে তোমরা শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব পেয়ে যাবে। বন্ধুরা, বৈশাখ মাসের এই বিশেষ মাহাত্ম্যের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে এরকমই আরো নতুন নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়।